জয়পুরহাটের একমাত্র ভারী শিল্প চিনিকল সনাতন পদ্ধতিতে দীর্ঘমেয়াদী আখ চাষে কৃষকরা আগ্রহ হারালে লোকসানে পড়ে চিনিকলটি। তাই এটি টিকিয়ে রাখতে আখ চাষ বিমুখ ক্ষতিগ্রস্ত কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ সহ লাভজনকভাবে আখের চাষে সাথী ফসল হিসেবে ডাল, মশলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন করে লাভের মুখ দেখতে শুরু করেছে কৃষকরা। কৃষকদের এই চাষে ফেরাতে কাজ করছেন বাংলাদেশ সুগার গবেষণা ইনস্টিটিউট ও চিনি কল কর্তৃপক্ষ। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আখ চাষে কৃষকরা সবসময় লোকসানে, একে তো দীর্ঘমেয়াদী ফসল ও অপরদিকে লাভ কম হওয়ায় আখ চাষে বিমুখ হচ্ছেন জয়পুরহাটের কৃষকরা। তাই লাভের সম্ভাবনায় আধুনিক প্রযুক্তিতে ও লাভজনকভাবে আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল, মশলা ও সবজি জাতীয় ফসল উৎপাদনে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আখের সাথে সাথী ফসল ফলিয়ে লাভের মুখ দেখতে শুরু করায় আখ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। জয়পুরহাটের সদর উপজেলার চকগোপাল গ্রামের কৃষকরা জানান, দীর্ঘ সময় পর আখের সাথে সাথী ফসল চাষে লাভ দেখায় আখ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। সুগার মিলের পরামর্শ ক্রমে আমি সাথী ফসল হিসাবে মসুর ডাল দিয়েছিলাম ড্রেনের মধ্যে। তারপর ওইটা মসুর ডাল উঠানোর পর আবার এই সাথী ফসল মাসকালাই দিয়েছি। আখও যেরকম ভালো হয়েছে, সাথী ফসলও মাসকালের ফুলও ভালো আসছে। আশা করব মাসকালাও ভালো পাবো। আমাদের খুব ভালো জাতের কুষার দেওয়ার জন্য পাশাপাশি সাথী ফসল আবাদ করার জন্য আমাদের কুষারের খুব ভালো এখন বেনিফিট হচ্ছে। বিগত দিনের থেকে ৩-৪ গুণ বেশি ফলন পাবো ইনশাল্লাহ। এই জন্য আমরা আগ্রহী কুষার লাগার জন্য। মূলা লাগায়, পেঁয়াজ লাগায়, আলু লাগায়, এই সকল ফসল হলো এটা লাভ থেকে থাকে, কুষারি হয়ে যায়। জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক জানান, সুগার মিল রক্ষার্থে নানা পদক্ষেপের পর আখ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। তো জয়পুরহাটে এই প্রবণতা বেশি হওয়ার কারণে চাষি কিন্তু আগে যে বলতো যে 14 মাসে 18 মাসে আখ ফসল হয়, এখন কিন্তু সেটা আর বলার সুযোগ নাই। হ্যাঁ, চাষিরা কিন্তু বুঝতেছে যে আখ ফসল করলে এর সাথে বাড়তি হিসেবে সাথী ফসল করা যায় এবং এতে একর প্রতি উৎপাদন বেশি হবে, ফসল একর প্রতি জমির উৎপাদন বেশি পাবে, অর্থাৎ সাথী ফসল পাবে, আখের ফসল পাবে, দুইটা ফসল পাচ্ছে এক জমিতে বা 3টে ফসল পাচ্ছে। এতে আলটিমেটলি তাদের লাভ বেশি হচ্ছে। জয়পুরহাট সদর, আক্কেলপুর ও পাঁচবিবি উপজেলায় প্রায় 2000 একর জমিতে আখের সাথে আলু, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন ডাল ও সবজি চাষ হলেও কৃষকদের মাঝে ব্যাপক সাড়া পড়ায় এবছর 4500 একর জমিতে আখের আবাদ করেছেন চাষিরা। শরীফ আজাদ প্রীতম, 71।